আজকে অফিস থেকে আসার সময় এরকম একটা ছোট ঘটনা ঘটে গেল। দাঁড়ান দাঁড়ান, ঢুকে গেছে গাড়ি। চাবি বন্ধ করুন, চাবি বন্ধ করুন। দাঁড়ান 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 আমার গাড়ি তুলতে হবে, আমার গাড়ি তুলতে হবে। আমার গাড়িটাকে তুলতে হবে, তাহলে বড় জায়গাটা দেখুন যদি হয়, নাহলে এখানে আছে চাবি খুলতে হয় নাকি দেখুন। আমার গাড়িটা না, আমি গাড়ি তুলছি, ওটা বের করার চেষ্টা করছি। তেল দেখুন কার থেকে বেরিয়েছে দেখুন। পাইপ ফেটে গেছে, যেহেতু সাইলেন্সার ঢুকে গেছে না ওখানে। এই সামনে গ্যারেজ আছে। আমি নিজে কন্ট্রোল করেছি, এটাই আমার ভাগ্য ভালো। আমি ভাবলাম বাস মেরেছে আমাকে, মানে আপনি তো মেরেছেন, আমি তো ওটা দেখিনি। স্লো হয়েছে, আমিও সিধা এসেছি, গাড়িটা একটু সাইড করো। তুমিও সিধা এসে স্লো করেছো, আমিও তোমার। আমি জানি আমি নির্ঘাত পড়বো, মানে আমার এতটা এবার গাড়ি স্লো অবস্থায় আছে তো পুরো ডিসপ্লে হয়ে গেছে। স্টার্ট নিয়েছে? হ্যাঁ, না আমার গাড়ি কিছু হয়নি। ব্যাপারটা কি বলতে, আপনি মেরেছেন, আমার গাড়ি পুরো কেঁপে গেছে। আমি জানি বাস মেরেছে আমাকে। সবার সেম জায়গায় লেগেছে। এবার আমার গাড়ি এত স্লো ছিল না, 40 মতো ছিল, 60-এ ছিল। সেখান থেকে আমি জাস্ট এক্সেলেটারটা ছেড়েছি। আজকে একটা বিপদের হাত থেকে বেঁচে গেলাম, মানে কি বলবো, এটা ছোট একটা বিপদ কাকে ঘটনা, বলে? ঠিক আছে, কিভাবে কিন্তু কি কোনো বিপদ কারণে চলে পড়ে আসে গেলে সেটা? মোটামুটি অনেকটা ক্ষতি হওয়ার ছিল। এই দুজন দাদার বাইক কিভাবে ঢুকেছিল সেটাও দেখেছেন, আবার আমার বাইকের পেছনেই ধাক্কাটা মেরেছিল ওই দাদা। আপনার নিচের মনে সাইলেন্সারটা একটু বেঁকেছে হয়তো, নিচের সাইলেন্সারটা একটু বেঁকে গেছে হয়তো। আমার পায়ের এই জায়গাটা মনে একটু চোট লেগেছে, একটু ব্যথা ব্যথা করছিল, তাই দেখলাম। যাই হোক, সবাই সাবধানে গাড়ি চালাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।